দুর্বল একটা সরকার, যে সরকার আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা যেমন একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, তার ঠিক বিপরীতভাবে আমরা খুব একটা দুর্বল সরকার পেয়েছি। জুলাই আন্দোলনে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন দিয়েছিল আর আমাদেরকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। আমি জানি না কি পেয়েছি, কি হারিয়েছি এক বছরে। গত জুলাই আন্দোলনে যখন আমরা অংশ নিয়েছিলাম, তখন মূলত ছাত্র জনতা বিচারের দাবিতেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমি রীতিমতো এই রাস্তা দিয়ে হাঁটছি, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমার কোনো কিছুই না, আমি শুধু একটু এই অনুভূতিটা একটু ফিল করার জন্য আবার এসেছিলাম। তখন আমার ওই সব চেহারা মনে পড়ছে বারবার, যারা আসলে এই জুলাই আন্দোলনে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন দিয়েছিল আর আমাদেরকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। আমি জানি না কি পেয়েছি, কি হারিয়েছি এক বছরে। শুধু বলতে চাই, আমাদের যে শহীদ ভাইরা আছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, যাতে জান্নাত নসিব হয় তাদের। আর যেই বিচারের স্বপ্ন নিয়ে আমরা স্লোগান দিয়েছিলাম, আমার ভাই মল্ল কেন, প্রশাসন জবাব দেয়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না। কতটুকু ভাইয়ের রক্তের দায় সারাতে পেরেছি, কতটুকু বিচার এনে দিতে পেরেছি তা জানি না। চোখের সামনে একটি বিচারও এখন পর্যন্ত দেখতে পাইনি। এই বিষয়গুলো নিয়ে অনেক হতাশ। তবুও বলি, ভালো থাকুক বাংলাদেশ, আমার শহীদ ভাইরা যাতে ভালো থাকে। আমরা যেমন একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, তার ঠিক বিপরীতভাবে আমরা খুব একটা দুর্বল সরকার পেয়েছি, যেই সরকার রাজনৈতিক দলগুলোর স্বার্থ, তাদের সুবিধা এইসব চিন্তা করে, আগামীর ভবিষ্যৎ চিন্তা করে। তারা চিন্তা করে না যে বাংলার মানুষের কথা। নিঃস্বার্থে যেই ছাত্ররা, জনতারা, যে শ্রমিকরা, যে শিশুরা, যে রিক্সা চালকগুলো, যে স্কুল কলেজের বাচ্চাগুলো রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছিল, প্রায় 2000-এর নিকট শহীদ, 20,000-এর বেশি আহত। তাদের এই বাংলাদেশে প্রাপ্তি কি? কোনো প্রাপ্তি এখন পর্যন্ত আমরা দেখি না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়েও গড়িমসি রাজনৈতিক দলগুলোর কাছে, কি বলবো এটাকে, পক্ষপাতিত্ব কিংবা তাদের কাছে বন্দী হয়ে থাকা, কিংবা দুর্বল একটা সরকার, যে সরকার আমরা কখনোই প্রত্যাশা করিনি। এত বড় একটা বিপ্লবের পরে, এতগুলো জান ত্যাগ হওয়ার পরে। মাত্র প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমি বলবো না, এদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল, অনেক টোকাই পোলাপান ছিল, বাচ্চা শিশুরা ছিল। তারা কতটুকু স্বীকৃতি পেল? তাদের যে এই বাংলাদেশ নিয়ে যত প্রত্যাশা ছিল, সেই কতটুকু প্রত্যাশার বাস্তবতা তারা দেখতে পেরেছে বাংলাদেশে? সেই প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা জিনিস এখনো প্রশ্নবিদ্ধ।